একজন মানুষ সর্বস্বীকৃত একজন জ্ঞানী মনীষীর কাছে জানতে চাইল সাফল্য লাভের রহস্য কী। মনীষী তখন তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হবার পরে দুজনে পানির দিকে এগোতে থাকলেন। যেখানে পানির গভীরতা, সেখানে কিছু না বলেই মনীষী মানুষটির ঘাড় ধরে পানির মধ্যে ডুবিয়ে দিলেন। মানুষটি পানির উপরে মাথা তুলবার জন্য যতই চেষ্টা করে, মনীষী তাকে ততই শক্তভাবে তার মাথাটি পানির মধ্যে চেপে রাখে। বাতাসের অভাবে যখন মানুষটির মুখ নীল হয়ে গেছে, মনীষী তখন তার মাথাটি পানির উপরে তুললেন। মানুষটি হাঁসফাঁস করতে করতে বুক ভরে নিঃশ্বাস নিল। মনীষী তখন জানতে চাইলেন, যতক্ষণ পানির নিচে ছিলে ততক্ষণ আকুলভাবে তুমি কি চাইছিলে? মানুষটি জবাব দিল, বাতাস। এটি হলো সাফল্যের আসল রহস্য। যেভাবে তুমি বাতাস চাইছিলে সেভাবেই সাফল্য চাইতে হবে, তবেই পাবে সাফল্য। এছাড়া সাফল্যর অন্য কোনো গূঢ় রহস্য নেই। কোনো কাজ সুসম্পন্ন করতে চাইলে শুরু করতেই হবে জ্বলন্ত একটি আকাঙ্ক্ষা দিয়ে। অল্প আগুন যেমন উত্তাপ দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছাশক্তি কোনো মহৎ সিদ্ধি লাভ করতে পারে না। এবং যে কোনো কাজ সুসম্পন্নভাবে নিষ্পত্তি করার জন্য দৃঢ় অঙ্গীকার করতে হয় দুটি স্তম্ভের উপর। তা হলো সততা এবং বিজ্ঞতা। সততা আর বিজ্ঞতার কথা যখন এসে গেছে তখন বলি, যদি তোমার আর্থিক ক্ষতিও হয় তবুও তোমার অঙ্গীকারে দৃঢ় থাকার নামই সততা এবং বিজ্ঞতা। যেখানে ক্ষতি হবার সম্ভাবনা, সেরকম বিষয়ে অঙ্গীকারবদ্ধ না হওয়াই উচিত। সাফল্য ও সমৃদ্ধি আমাদের চিন্তা ও সিদ্ধান্তের ফলশ্রুতি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কী কী চিন্তা আমাদের জীবনকে প্রভাবিত করবে। সাফল্য কোনো আকস্মিক ব্যাপার নয়, এটি আমাদের মনোভাবের ফলশ্রুতি। মনে রাখতে হবে, সর্বকাজের ক্ষেত্রেই সংকট, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিকূলতা সবসময় ছিল এবং সেটি থাকবেই। কেবলমাত্র লক্ষ্যে পৌঁছানোই সাফল্য নয়, তাতে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা, তাও সাফল্যর অন্তর্ভুক্ত। প্রতিযোগিতা যত কঠিন, জয়ের প্রেরণা তত বেশি, উদ্দীপ্ত মনোভাবও তত বেশি। দক্ষতাও হবে উন্নততর, জয়ও হবে ততই মধুরতর। অনেকেই আছে হেরে যাবার ভয়ে কখনো চেষ্টাই করে না, আবার অনেকেই নিজেদের অবস্থানে স্থির থাকতে পারে না, এই ভয়ে যে অন্যরা এগিয়ে গেলে সে নিচে পড়ে যাবে। মনে রেখো, জয়ের জন্য যারা খেলে তারা জয়ের বাসনাতেই কঠিন প্রস্তুতি নেয়। সফলতা আসুক সবার জীবনে। শুভকামনা নিরন্তর।